আগে আমরা বলবো যে নেতাজি মানে হচ্ছে লড়াই। নেতাজির নামটা যখনই শুনি তো মনের মধ্যে একটা জিনিসই আসে যে লড়াই। বলে না বাঙালি ভীতু, বাঙালি শান্ত, ঠিক আছে, বাঙালি শান্ত। কিন্তু যখন নেতাজির নামটা শুনি, অন্য অনেক লোকের নাম শুনবেন আপনারা, বড় বড় নেতা, বড় বড় মহান লোকের নাম শুনবেন দেশ বিদেশে, কিন্তু যখন নেতাজির নাম শুনবেন তখন একটা জিনিসই মনে পড়ে, সেটা হচ্ছে লড়াই। মানে নিজেকে এমন ভাবে তৈরি করেছিলেন যে বাঙালি, যে আজ বলে না বাঙালি শান্ত, বাঙালি কিন্তু ভুলে যায়, এই কথাটা ছিল ইতিহাস, আর নাই। যখন নেতাজির নাম, নেতাজির মতন মহান লড়াই করলে নেতা আমাদের বাঙালির সমাজের মধ্যে, তখন কিসের ভিতর, কিসের পিছনে থাকবো আমরা? এই মনের মধ্যে যদি কেউ বলছে তোকে একদম মুতোর জবাব দেন না। যদি কেউ বলছে বাঙালিরা, বাঙালি ভিতু, তোমাকে বলুন তোদের সমাজ থেকে নেতার নাম বল, আর আমাদের সমাজ থেকে নেতার নাম বলছি, দেখ কার নেতার মধ্যে দম আছে, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ হয়ে যাবে। সেই আমরা নিজেকে কমজোর করি। আমরা কি বলি না ভগৎ সিং হোক কিন্তু আমার ঘরে যেমন না হোক, লোকের ঘরে হোক, পড়োশি ঝগড়া হচ্ছে হোক, আমি যাবো না। সেরকম আমরা বাঙালির মধ্যে এটা একটা হয়ে গেছে না, আমরা শান্তপ্রিয়, আমরা ঝগড়ায় যাবো না। কিন্তু তুমি যে ঝগড়ায় যাবে না, তোমার সাথে কাল দিন ঝগড়া হবে না, এটা কি গ্যারান্টি আছে? সেই ঝগড়ায় তোমাকে যেতে হবে, লড়াইয়ে তোমাকে নামতে হবে। ঝগড়ায় যাবো না, তুমি বলবে আমি সেফলি থাকবো, নিজের চাকরি করবো, জীবন যাপন করবো, সবাই চায় এটা, সবাই শান্তি চায়। বাঙালি হোক, বিহারি হোক, মারাঠি হোক, গুজরাটি হোক, সবাই শান্তি চায়। কেউ চায় না নিজের পরিবারের কারো রক্ত বউ, কেউ চায় না পরিবারের কারো ক্ষতি হোক। কিন্তু লড়াইয়ে কোনো না কোনোদিন তোমাকে আসতেই হবে। তুমি নিরীহভাবে রাস্তায় চলছো, হঠাৎ তোমাকে কেউ লড়াইয়ে মজবুর করতে হবে, তখন তোমাকে লড়তে হবে। সেই জন্য নিজেকে সবসময় শান্ত, ক্লান্ত, হারা, থকা, এই স্বভাবগুলো ছেড়ে দিতে হবে। আমাদেরকে লড়তে নেতাজি শিখাইছে, আমাদেরকে লড়তে হবে সিধা। বাঙালিকে আর সেইভাবে দেখো না, বাঙালিকে দেখো কি বাঙালি কিভাবে লড়বে, বাঙালি কিভাবে আগে बढ़বে, সেটা দেখতে হবে আমাদের। নেতাজির কাছে লড়াই করার তিনটা গুণ ছিল। বলি না কোনো যদি মাঠে নামার জন্য, লড়াইয়ের জন্য ছল, বল আর কৌশল, তিনটা যে শিখে নিবে সে কোনো লড়াইয়ে, কোনো রণে হারবে না। নেতাজি ছল, বল আর কৌশল তিনটাতে একদম এক নম্বর ছিল। যখন ইংরেজরা ওনাকে গৃহবন্দী করেছিলেন, ইংরেজ দিকে ধোকা দিবার জন্য যে বেশ ধারণ করলেন, আর কি বেশ ধারণ করে আপনি জানেন, গৌম স্টেশন থেকে যখন গেছিলেন নেতাজি, এটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশন আমার সামনেই, তো কিভাবে ছল করে, বল কৌশল করে, ইংরেজকে ফাঁকি দিয়ে কিভাবে আগে বাড়লেন। মানে নেতাজির মধ্যে তিনটা গুণ একদম পরিপূর্ণ ছিল, যেটা কোনো লড়াইয়ের জন্য দরকার হয়, সেটা হচ্ছে ছল, বল আর কৌশল। শুধু আপনি যদি খুব বাহুবলী হন তাও লড়াই জিততে পারবেন না। আপনি যদি খুব বুদ্ধিমান হন আর যদি আপনার কৌশলতা নেই, তাহলেও আপনি জিততে পারবেন না। সেই নেতাজির তিনটা গুণকে আপনাকে নিজের মধ্যে সমাহিত করতে হবে। সেই তিনটা গুণ হচ্ছে ছল, বল ও কৌশল, তবে লড়াই লড়তে পারবেন। আর সবচেয়ে বড় কথা যে আপনি দেখেছেন যে বাঙালি মায়েরা, ইতিহাসে আপনি জান স্বাধীনতার সময় বাঙালি মায়েরা নিজের ছেলেকে বলতো যা লড়াই কর, সেটা কোনো সমাজ আপনি পাবেন না। বাঙালিরা বলেছে যে বাঙালিকে আপনি ভীতু বলছেন, যে বাঙালিকে আপনি শান্তপ্রিয় বলছেন, সেই বাঙালির মায়েরা নিজের চোখের জল মুছে পড়ে, লুকিয়ে পড়ে বলেছে যে আজাদির লড়াই, তুমি স্বাধীনতা লড়াই তোমরা যাও, যে হবে আমি দেখে নেব। এমনি মা যদি এত শক্তিশালী মা বাঙালি ফ্যামিলিতে আছে, আর বাঙালিরা কমজোর, এই ভাষাটা আমার শুনতে আর ভালো লাগে না। কারণ আমাদের মধ্যে ক্ষুদিরাম বোস আছে, আমাদের মধ্যে মাস্টারদা সূর্য সেন আছে, আমাদের মধ্যে নেতাজি আছে। নিজেকে কমজোর আমরা ভাবি, তবেই কমজোর। যদি নিজেকে আমরা শক্তিশালী ভাববো, তাহলে নিজে শক্তিশালী থাকবো, না জীবন করে কমজোর বাইরে থাকবে। এটা আপনি জেনে নেন, কোনোদিন নিজেকে কমজোর ভাবেন না। যত বড় লড়াই হোক নামুন, মাঠে যখন নামবেন আপনি একা থাকবেন, কিন্তু যখন আপনার লড়াইয়ের মধ্যে মানে অনেস্টি থাকবে, ইমানদারি থাকবে, সততা থাকবে, তখন ওই লড়াই এক এক করে আপনার সঙ্গে লোক যুক্ত হবে। নেতাজি একা ছিল কি না? নেতাজি একা ছিল। ধীরে 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 অত বড় আজাদ হিন্দ ফৌজ একটা সংগঠন তৈরি করলো একা। কখন? যখন চারদিক থেকে ইংরেজের নজর ওর উপর, যখন দেশ আমাদের পরাধীন, সেই সময়ে নেতাজি এত বড় সংগঠন তৈরি করলো, এত বড় ফৌজ তৈরি করলো, ইংরেজদের নাকের নিচে এত পাহারা থাকা সত্ত্বেও আজ আমরা তো আজাদ। আজ আমাদেরকে যদি সভা করছি, কেউ কোনো ইংরেজ ধরে নিয়ে যাবেন না। আমরা যদি কোনো জায়গায় প্রোটেস্ট করছি, কেউ ধরে নিয়ে যাবেন না। আর যদি একটা কথা বাঙালির পক্ষে বলতে হবে, যে বাঙালির মধ্যে একটা গুণ আছে, প্রতিকার করার গুণ। এই গুণটা আপনি অন্য সমাজে পাবেন না। যে প্রতিকার করার গুণ যদি সবচেয়ে বেশি কারো লাগে, সেটা বাঙালি।
সবচেয়ে অন্যায় যদি প্রথম বিরোধ যদি করে সেই বাঙালি করে, এই গুণটা আপনি মিলিয়ে দেখে নেবেন, এইটা বাঙালির সবচেয়ে বড় গুণ। আর যার প্রতিকার করার গুণ থাকবে সেই লড়াই করার গুণটা হবে। আপনি যখনই প্রতিকার করবেন তো সামনে বিপদ আসবে, সামনে বাধা আসবে, সামনে শত্রু আসবে। যখন আপনি প্রতিকার করবেন তো সেই বাধাও দূর হবে, সেই শত্রু আপনার কাছে হারবে আর আপনি আগে বেরিয়ে যাবেন। সেই জন্য বাঙালির মধ্যে দুটো গুণ আছে, একটা বুদ্ধিমত্তা, একটা প্রতিকার করার ক্ষমতা। আর বাঙালির মা বাবারা প্রথমে বলে বাবা যাস না, ঝগড়া ঝাঁটিতে যাস না, শান্তিতে থাক। কিন্তু যখন লড়াই যখন নেমে যায় আর দেখে আমার ছেলেটা সততার লড়াই লড়ছে, তখন বাঙালির মা বাবারা বলে না বাবু তুই আর ঘরে আয়, তুই লড়াই করে আসবি। এটা বাঙালির গুণ সবচেয়ে বড়। সেই জন্য আমরা যদি নিজেকে কমজোর না ভাবি, আর আজাদ ভারতে খাস করে স্বাধীন ভারতে নিজেকে কেন কমজোর ভাববো আমরা? আমার সঙ্গে এত লোক আছে, এত বাঙালি আছে, এত সব আমরা আছি। নিজের লড়াইকে আমরা যদি সততা ভাবে লড়ি আর আপনারা সবাই যদি একজুট হন তো বিশ্বাস রাখুন যতই বড় লড়াই হোক আমরা জিতবো। আর নেতাজিকে আমরা তখনই সহি মায়নেতে আমরা নমন করতে পারবো যদি নেতাজির গুণ আমরা নিজের মধ্যে আনতে পারি আর নেতাজির মতো লড়াই আমরা করতে শিখতে পারি। ও যদি 1% আমরা নিতে পারি তাহলে সত্যিকার আমরা বাঙালি, নাহলে আমাদের বাঙালি হওয়াটাই বেকার। আমাদের লড়তে শিখতে হবে, আমাদেরকে ওর বুদ্ধিটা কাজে লাগাতে হবে, আমাদের ছল বল কৌশল কি করে আগে বাড়বো সেটা জানতে হবে। অনেক লোক বলছে যে যখনই আপনি আগে বাড়ান আপনার বাধা আসে। ঠিক আছে, বাধা আসবে। আপনি একটা জিনিস বলুন, যে লোকটার বাধা আসে না সেই লোকটা কি কোনোদিন মহান হয়েছে? যার বাধা এসেছে, যে কষ্ট পেয়েছে, যে পীড়া পেয়েছে, যার ত্যাগ করেছে সেই লোকটাই মহান হয়েছে। যারা সিম্পল জীবন যাপন করেছে, সিম্পলি আরামসে জীবন যাপন করলো, আরামসে মরে গেল, সমাজে কোনো মতলব নাই, ওর না ইতিহাসে নাম আছে, না কোনো বইয়ে নাম আছে, না কেউ ওকে মরণের পরে কেউ ওকে স্মরণ করে। যে লোকের বিপদ থেকে লড়েছে, যে লোক বাধা থেকে পার হয়েছে সেই লোকটাই মহান হয়েছে। সেই জন্য সিম্পল লাইফ বাঁচার চেয়ে ভালো আছে যত বাধা আসবে সেই বাধাটাকে অ্যাকসেপ্ট করুন, যত প্রতারণা আসবে সেই প্রতারণাটাকে অ্যাকসেপ্ট করুন, আর ভাবুন কি করে আমি আগে বাড়বো, তবে ইতিহাসে আপনার নাম যাবে। সিম্পল লাইফ যদি বাঁচবেন যে আমার লোকের ঝগড়ার সঙ্গে কোনো মতলব নাই, কার কি হচ্ছে মতলব নাই, কোনো গলতের আমরা প্রতিবাদ করব না, যা হচ্ছে চোখ বন্ধ করে সহ্য করব, যা কেউ গাল দিচ্ছে তাও সহ্য করব, কেউ মারছে তাও সহ্য করব, আমার ভাইয়ের কোনো কিছু হচ্ছে, আমার প্রতিবেশীর কোনো কিছু হচ্ছে, আমরা একটা ওয়ার্ড বলবো না। তাই ওই রকম জীবন বাঁচার চেয়ে ভালো যে তখনই মরে যাওয়া। ওই লোকটা জীবিত থাকে কিন্তু সমাজের জন্য ও মৃত। যদি আপনি সমাজের সামনে আপনার চোখের সামনে গলত হচ্ছে আর ওর প্রতিকার যদি না করছেন তাহলে আপনার জীবিত থাকা মানে আপনি একটা জীবিত লাশ, আপনি একটা জীবিত মৃত প্রাণী, এটা মনে রাখবেন। সেই জন্য যেভাবে প্রতিকার করতে হয় অল্প তো করুন, কমসে কম বিরোধ তো করুন। আজকাল তো আমাদের স্বাধীন দেশ, না লড়াই করতে পারছেন তো কানুনের সাহারা নেন, লিখিতভাবে চিঠি করুন, আপনার বাঙালির বুদ্ধিমত্তার পরিচয় দেন, লিখিতভাবে চিঠি করুন, যে জায়গায় যাওয়ার চিঠিটা সেখানে পৌঁছান, বিরোধ করুন, ধর্ণা প্রদর্শন করুন, শান্তিভাবে লড়াই করুন, কিন্তু প্রতিবাদ জরুর করুন। যদি প্রতিবাদ না করবেন তাই নেতাজির জন্মদিবসে আসা আমার জন্য বেকার। এই বলে নিজের বাণীকে